আপনারা আজ পর্যন্ত তো অনেক ন্যাচারাল ফেনোমেনা দেখেছেন, যেগুলো দেখতে সত্যি অনেক অ্যামেজিং লাগে। কিন্তু আপনি কি পৃথিবীর সবচেয়ে রেয়ারেস্ট ন্যাচারাল ফেনোমেনা দেখেছেন, যেগুলো লক্ষ কোটি বারের মধ্যে শুধুমাত্র একবার দেখা যায়? আজকের এই ভিডিওতে আমি আপনাদের পৃথিবীর সবচেয়ে বেস্ট কিছু ন্যাচারাল ফেনোমেনা দেখাবো, যেগুলো আপনি আজ থেকে ইতিপূর্বে কখনোই দেখেননি। তাই আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি। যারা আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো কাজের উৎসাহ যোগায়। বন্ধুরা, আপনারা বৃষ্টি হতে তো অবশ্যই দেখেছেন, কিন্তু আপনি কি কখনো এরকম বৃষ্টি হতে দেখেছেন? এমনকি এখানেও একটি দৃশ্য দেখুন। এখানে বৃষ্টি শুধুমাত্র এই গাড়ির ওপরই হচ্ছে। আপনারা কি কখনো এমন ডেঞ্জারাস ক্লাউড দেখেছেন ইতিপূর্বে, যেখানে এই ক্লাউডটি দেখে মনে হচ্ছে যেন এখানে কোনো সাইফাই মুভির দৃশ্য দেখছি, কিন্তু আপনি বিশ্বাস করবেন না এটি বাস্তব ক্লাউড যা পৃথিবীতে এক্সিস্ট করে। আপনারা কখনো না কখনো জীবনে একবার তো রেইনবো অবশ্যই দেখেছেন। এছাড়াও হয়তো আপনি ডাবল রেইনবো দেখেছেন, হয়তো সার্কুলার রেইনবো দেখে থাকতে পারেন। কিন্তু আপনি কি কখনো এমন কালারফুল ক্লাউড রেইনবো দেখেছেন, যেটি পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট রেয়ারেস্ট মোমেন্টগুলোর মধ্যে একটি? এই ক্লাউডগুলো দেখতে রেইনবোয়ের থেকে কয়েক গুণ বেশি সুন্দর দেখা যায়। এটি দেখে মনে হয় যেন এখানে কোনো ইন্টার ডাইমেনশনাল পোর্টাল খুলে গেছে। এখন এই রেইনবো ক্লাউড দেখে হয়তো আপনাদের অনেকের মাথায় এই প্রশ্ন তো অবশ্যই আসবে, আসলে এই রেইনবো ক্লাউডগুলো কিভাবে তৈরি হয় আর কেনই বা তৈরি হয়? সচরাচর এই রেইনবো ক্লাউড আমরা কেন দেখতে পাই না? তাহলে এখন যদি আমি আপনাদের এই বিষয়টা সিম্পল ভাষায় বোঝাতে চাই, তাহলে আকাশে যখন মেঘগুলো অনেক বেশি ঘন হয়, তখন এই মেঘগুলো অনেক মোটা আকৃতি ধারণ করে। তখন সেই মেঘগুলোর ওপরে বরফের ছোট ছোট বিন্দু তৈরি হয়, যেটার ওপরে সূর্যের রশ্মি পড়ার পর এটি দেখতে ঠিক এরকম দেখা যায়, যার কারণে এই সকল ক্লাউডগুলোকে রেইনবো ক্লাউড বলা হয়ে থাকে। এটি পৃথিবীর এমন রেয়ারেস্ট মোমেন্ট যা আপনি সচরাচর দেখতে পাবেন না। এখন স্ক্রিনে আপনারা যে ন্যাচারাল ফেনোমেনাটি দেখতে পাচ্ছেন, এটি এমন এক ধরনের ন্যাচারাল ফেনোমেনা যেখানে আপনি যদি বালুকণার ওপরে পা রাখেন, তাহলে সেই জায়গাতেই ব্লু লাইটের মতো গ্লো হতে দেখা যায়, আর এটি দেখতে অনেক বেশি স্যাটিসফাইং লাগে। এই ধরনের ফেনোমেনা সাধারণত বিচের কিনারায় দেখতে পাওয়া যায়। এটি হয়ে থাকে সাধারণত এক ধরনের ছোট ছোট ব্যাকটেরিয়ার কারণে, যেটি সাধারণত পানির কিনারায় এবং বিচের বালুকণার ওপরে দেখা যায়। এই ব্যাকটেরিয়ার আশেপাশে যখন কোনো কিছু নাড়াচাড়া হয়, তখন এই ব্যাকটেরিয়াগুলো এক ধরনের ব্লু লাইট জেনারেট করে, যার কারণে রাতের বেলায় এই ন্যাচারাল ফেনোমেনা দেখতে অনেক বেশি স্যাটিসফাইং লাগে। বন্ধুরা, দৃশ্যটি আপনাকে মুগ্ধ করলে একটি লাইক দিয়ে দিন। বন্ধুরা, পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে যেখানে এরকম অ্যাক্টিভ মাড ভলক্যানো রয়েছে। যদিও এই ধরনের অ্যাক্টিভ মাড ভলক্যানো অনেক বেশি ভয়ঙ্কর হয় না, কিন্তু এখান থেকে বের হওয়া বিষাক্ত গ্যাসগুলো মানুষের মৃত্যুর কারণ হতে পারে। এই অ্যাক্টিভ মাড ভলক্যানো এমন এক ধরনের ন্যাচারাল ফেনোমেনা যেটি সাধারণ দৃষ্টিতে দেখতে অনেক বেশি স্যাটিসফাইং মনে হয়। বন্ধুরা, এখন ভিডিওটিতে আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি দেখে আপনার কাছে এমন মনে হবে যেন এটি কোনো মরুভূমি, কিন্তু যখন এখানে কিছু দিয়ে স্ক্র্যাচ করা হয়, তখন দেখা যায় এটির ভিতরে সাদা বরফ রয়েছে। তার মানে এই ভিডিওতে আপনারা যেটিকে মরুভূমি ভাবছেন, সেটি আসলে কোনো মরুভূমি না, এটি হলো বরফ। আপনারা আজ পর্যন্ত বৃষ্টির সাথে হওয়া শিলাবৃষ্টি তো অবশ্যই দেখেছেন, যেগুলোর মধ্যে কিছু কিছু শিলা অনেক ছোট আকৃতির হয়, আবার এর ভেতরে কিছু শিলাবৃষ্টি রয়েছে যেগুলোতে বরফের আকৃতি অনেক বড় হয়। কিন্তু এর বাইরে আপনি কি কখনো আকাশ থেকে পাথরের বৃষ্টি হতে দেখেছেন, যেমনটা আপনারা এখন এই ভিডিওতে দেখতে পাচ্ছেন? এখানে বৃষ্টির সাথে আকাশ থেকে কোনো শিলা পড়ছে না, বরং পাথরের টুকরো টুকরো খণ্ড পড়ছে। পৃথিবীর যে সকল জায়গায় অ্যাক্টিভ ভলক্যানো রয়েছে, সেখানে এরকম ভলকানিক বোমা থাকাটা একদম স্বাভাবিক একটি ব্যাপার। কেননা ভলক্যানো থেকে বের হয়ে আসা লাভা রাউন্ড হতে হতে ওপর থেকে নিচে পতিত হতে থাকে। তখন নিচে পড়তে পড়তে এটি দেখতে ঠিক এরকম পাথরের মতো তৈরি হয়ে যায়। আর এই লাভার ওপরের লেয়ারগুলো অনেক শুকনো এবং অনেক বেশি স্ট্রং থাকার কারণে এটির ভিতরে থাকা লাভা লাল কালার হয়ে থাকে। এটিও কিন্তু এক ধরনের মাড ভলক্যানো,
13 ফেব্রুয়ারি 2018 সালে এটির এরাপশন হয়েছিল। সে সময়ে যখন এটি অ্যাক্টিভ ভলক্যানো ছিল, তখন এটির ভেতর থেকে বের হয়ে আসা মাঠ খুব তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসছিল। কিন্তু বর্তমান সময়ে এটি আর অ্যাক্টিভ ভলক্যানো নেই, কিন্তু এটি থেকে মাঝে মাঝে কিছু মাঠ বের হতে দেখা যায়। বন্ধুরা, আপনারা কারা কারা নিজের চোখে অ্যাক্টিভ ভলক্যানো দেখতে চান কমেন্টে জানিয়ে দিন। আপনারা কি কখনো কোনো পাখিকে অন্য পাখির ওপরে বসে ফ্লাই করতে দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওতে দেখে নিন। এটি এমন এক ধরনের ন্যাচারাল ফেনোমেনা যেটি দেখতে অনেক সায়েন্স ফিকশন মুভির থেকেও কম দেখা যায় না। আর এটি দেখে আপনার কাছে মনে হবে আপনার চোখের সামনে কোনো রিয়েল ভিএফএক্স চালু রাখা হয়েছে। আসলে এ ধরনের ফেনোমেনা ছোট এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে, যা যখন কোনো একটি অবজেক্টের ওপরে বসে পড়ে তখন সেখানে বসে সে তার কালার চেঞ্জ করতে থাকে। তবে অধিকাংশ ক্ষেত্রে তারা ব্লু এবং গ্রিন কালার চেঞ্জ করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। বন্ধুরা, এই দৃশ্যটি দেখে আপনাদের কেমন লাগলো সেটি কিন্তু অনেস্টলি আমাদেরকে কমেন্টে জানাবেন। আপনার মাথায় কখনো না কখনো এই প্রশ্ন অবশ্যই জেগেছে যে যেখানে সবসময় বরফ পড়তে থাকে সেখানে বসবাসরত পশু প্রাণীরা এত বরফ পড়ার সত্ত্বেও কিভাবে বেঁচে থাকতে পারে? তাহলে আমি আপনাদেরকে দেখাই, এই সকল বরফ পড়তে থাকা এলাকাগুলোতে প্রাণীরা ঠিক এরকম ভাবে বসবাস করে, যেখানে তারা এক জায়গায় বিন্দুমাত্র না নড়াচড়া করে রিল্যাক্সে বসে থাকে। আর অনবরত বরফ পড়ার কারণে কিছুক্ষণ সময়ের ভেতরে সে সম্পূর্ণ বরফ দিয়ে ঢেকে যায়। এভাবে এখানকার প্রাণীরা স্নো এরিয়াগুলোতে বেঁচে থাকে। বন্ধুরা, এই গর্তটি নিউজিল্যান্ডে রয়েছে, যেখানে থাকা ওয়ার্মসগুলো রাতে এত বেশি লাইট প্রোভাইড করে যেন মনে হবে আপনি অ্যাভাটারের জগতে চলে এসেছেন। আপনার কাছে এমন মনে হতে পারে যে এখানে ছোট ছোট লাইট লাগানো রয়েছে, কিন্তু বাস্তবে এগুলো ছোট ছোট অনেকগুলো ওয়ার্মস হয়ে থাকে, যে কিনা রাতেই তাদের দেহ থেকে লাইট প্রোভাইড করে, যার কারণে নিউজিল্যান্ডে আসা পর্যটকদের কাছে এই জায়গাটি অন্যতম একটি পছন্দের জায়গা। আপনারা কি কখনো এমন ন্যাচারাল ফেনোমেনা দেখেছেন যেখানে একটি বরফের টুকরো ন্যাচারালি সার্কেল আকৃতিতে হয়ে যায়? এই ন্যাচারাল ফেনোমেনাটার নাম দেওয়া হয়েছে আইস ডেস্ক। এখানে মূলত বরফ ভেঙে গোলাকৃতি হবার কারণে এটার এমন নামকরণ হয়েছে। বন্ধুরা, আপনারা কি কখনো মেঘের ওপরে এরকম লাইট জ্বলতে দেখেছেন, যেটি মেঘের ওপরে অনেক বেশি দ্রুত মুভ করতে দেখা যায়, আর অপর পাশ থেকে দেখলে এটি অনেক স্লো মুভ করতে দেখা যায়? এটি এমন এক ধরনের মিস্টেরিয়াস ন্যাচারাল ফেনোমেনা যেটি আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি। এই লেক অস্ট্রেলিয়াতে রয়েছে, যার পানি সম্পূর্ণ পিঙ্ক কালারের, যার কারণে মূলত এটির নাম পিঙ্ক লেক রাখা হয়েছে। তো এখন আপনারা সকলেই ভাবতে পারেন যে এই লেক কেন পিঙ্ক কালারের হলো। আসলে এই লেকের ভেতরে এমন এক ধরনের ব্যাকটেরিয়া এত বেশি পরিমাণে রয়েছে যে যার কারণে এই লেকের সম্পূর্ণ পানির কালারটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এই লেকে সুইমিং করা সম্পূর্ণ বিপদমুক্ত, কেননা এই লেকে থাকা ব্যাকটেরিয়াগুলো মানুষের দেহের জন্য কোনো ক্ষতিকারক নয়। তো বন্ধুরা, এবার আমাকে কমেন্টে জানান আজকের কোন দৃশ্যটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ।